আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো বাচ্চাদের বিকেলের নাস্তার জন্য মুচমুচে কুরকুরে চিকেন ফ্রাই। খুবই ঝালভাবে তৈরি করেছি। তো এর জন্য প্রথমে একটি হাঁড়িতে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিব 3 টেবিল চামচ টক দই। এরপর দিয়ে দিব এরকম 2টি লেবুর স্লাইস, এখানে 1.5 টেবিল চামচ লেবুর রস হবে, এটা দিয়ে দিব। অবশ্যই লেবুর রসটা দিতে হবে, তাহলে ব্রয়লার চিকেনের যে ব্যাড স্মেলটা সেটা চলে যাবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আমি যে মশলাগুলো দিয়েছি এটা দিয়ে চিকেন ফ্রাই তৈরি করলে বাসার ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে খেয়ে নেবে। তো এখানে একটি চিকেন 1 কেজির চেয়ে বেশি ছিল, তো সেটা ছোটো ছোটো টুকরো করে আমি একদম ভালোভাবে কেচে নিয়েছি। চিকেনটা কিন্তু অবশ্যই কাটার পরে 30 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু সেটাই করেছি। এরপর আমি চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি এবং এরপরে আমি 3-4 ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। এখন আমি আবারও একটু মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন বাকি প্রসেসিংগুলো করে চিকেন ফ্রাইটা করব। এখানে একটি দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছি, 4 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি, আর 2 টেবিল চামচ ক্রাশ করে নেওয়া চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তাহলে এই চিকেন ফ্রাইটা উপরটা হবে মুচমুচে আর ভেতরটা হবে একদম সফটি। তো আশা করি আমার রেসিপিটি এই পর্যন্ত ধৈর্য ধরে যারা দেখেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এই তো এখন আমি ভালোভাবে মাখিয়ে অপর একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে এসেছে ওই পর্যায়ে আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, কি বলবো, আজকের চিকেন ফ্রাইটা যে এত বেশি স্পাইসি ছিল আর খেতেও অনেক বেশি মজার ছিল। আমার মা চিকেন ফ্রাই একদমই খায় না, সেও 1 পিস খেয়ে দেখেছে, এতটাই মজার ছিল। তো চিকেন ফ্রাইটা ভাজার সময় তেলটা অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে, তা না হলে চিকেনটা দেওয়ার সাথে সাথে উপরের যে হালকা একটা কোটিং দিয়েছি না সেটা আবার তেলের সাথে মিশে যাবে। তো আমি চিকেনটা দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে উল্টে পাল্টে 10 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। একদম উপরটা ক্রিস্পি ছিল আর ভিতরটা অনেক জুসি ছিল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।